এই বেকারটি খুবই অসাবধান ছিল। সে যখন শেষ কেক পর্যন্ত পৌঁছালো তখন বুঝতে পারল যে ক্রিম শেষ হয়ে গেছে, তাই ছোট কেকটি ঠিকভাবে বানানোই সম্ভব হলো না। সাজানোর সময় যখন এলো তখন ক্রিম না থাকায় সে সেটিকে শুধু টেবিলে রেখে দিল। যখন গ্রাহকরা দোকানে এলো তারা বাকি সব কেক পছন্দ করলো এবং কিনে নিল। শুধু সেই ছোট কেকটি কোনায় একা পড়ে রইল এবং চুপচাপ কাঁদতে লাগলো। সে অন্য কেকগুলোর মতো সুখী জীবন চেয়েছিল, তাই নিজের দুঃখের কথা বলার জন্য একটি টক শোতে চলে গেল। যখন সে ভয়ে ভয়ে নিজের টুপি খুলল এবং উপরে ফাঁকা দেখালো তখন সবাই অবাক হয়ে গেল। সে ছিল একটি ক্রিম ছাড়া কেক। নিজের গল্প বলার পর হোস্টের চোখেও জল চলে এলো এবং দর্শকরাও আবেগপ্লাবিত হয়ে পড়ল। তারপর হোস্ট তাকে সান্ত্বনা দিল যে আজ একজন মাস্টার তাকে নিজ হাতে বদলে দেবেন। তখন বেকার স্টেজে এলো। সে একটি বাটিতে দুধ ও ক্রিম পাউডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। তারপর সে ছোট কেকটির ওপর ক্রিম লাগালো এবং ছুরি দিয়ে সুন্দর করে আকার দিল। এরপর সে একটি স্ট্রবেরি বাতাসে ছুঁড়ে দিয়ে বিদ্যুৎ গতিতে কেটে কেকের ওপর সাজিয়ে দিল। এখন সে ছোট কেকটি খুবই সুন্দর দেখাচ্ছিল। দর্শকরা তার দক্ষতা দেখে অবাক হয়ে গেল। যখন কেকটির সামনে আয়না আনা হলো সে নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু শোতে আরও ৩ জন বিশেষ অতিথি এসেছিল। সবাই জানতে চাইল তারা কারা। যখন তারা মঞ্চে এলো কেকটি দেখল তারা তার পুরনো বন্ধু। তারাও তাদের টুপি খুলে দেখালো যে তাদেরও উপরে ক্রিম নেই। তারা এটা করেছিল যাতে কেকটি নিজেকে একা মনে না করে। এটা দেখে ছোট কেকটি খুবই আবেগপ্লাবিত হয়ে গেল। সে নিজের পারফেক্ট রূপ ছেড়ে দিল এবং ৪ জন একে অপরকে জড়িয়ে ধরল।